আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। অনেক যে ভালো আছি সেটা বলতে পারছি না, তবে আল্লাহ যেভাবে রেখেছে লাখো কোটি শুকরিয়া। তো আজকে হচ্ছে শুক্রবারের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওর শুরুতেই সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, সবার কাছে আমি আমার মন থেকে মাপ চেয়ে নিচ্ছি। কারণ হচ্ছে অনেক আপুরা আমাকে ফোন করেছেন, অনেকে আমাকে ইনবক্সে নক দিয়েছেন আমার কি হয়েছে, আমি কেন ভিডিও দিচ্ছি না। তো বেশিরভাগ আপুদের কিন্তু আমি ফোন ধরতে পারিনি, মেসেজে রিপ্লাইগুলো করতে পারিনি। তো সত্যি আন্তরিকভাবে অনেক বেশি দুঃখিত আমি। কারণ আসলে আমি যে পরিস্থিতির মধ্যে ছিলাম তাতে কারোর সাথে কথা বলবো বা কাউকে আমি রিপ্লাই দিব সেরকম মন মানসিকতা বা সময় সুযোগ কোনোটাই কিন্তু ছিল না। তো একটু একটু করে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, আর টুকিটাকি সংসারের কাজগুলো এগুলো করে নিব। আমার বাসায় গত 3 দিন থেকে কোনো হেল্পিং হ্যান্ড নাই। তো স্বপ্না গিয়েছে ছুটিতে, যেহেতু ছুটিতে গিয়েছে যার জন্য আমার বাসার কাজগুলো কিন্তু আমাকে একা একা করতে হচ্ছে। তো ভিডিও শুরুতে আপনাদের সবার কাছে আর একটা বিষয় বলে নিচ্ছি, আমার গলার অবস্থা কিন্তু ভীষণ খারাপ। যারা খুব বেশি চাচ্ছিলেন যে যে অবস্থায় আছি যেমনই আছি না কেন আমি একটু ভিডিও দিই, তো সবার উদ্দেশ্যে আজকের ভিডিওটা। তো টুকিটাকি যা কাজ করছি সেই কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে গল্প করছি। স্বপ্না যেহেতু নাই, আমার বাসায় কিন্তু অনেকটা কাজের প্রেশার, তো যার জন্য আর কি টুকটাক করে বেশিরভাগ কাজই কিন্তু আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। তো এবার বলি যে আসলে আমি লং টাইম কেন ভিডিও দিই না বা বিজনেস থেকেও একটু কেন দূরে আছি। মূলত আমার, তামিমের, মুবিনের আর ওর বাবার কম বেশি 4 জনারই হালকা পাতলা জ্বর আসছিল, তবে তামিমের বাবার আর আমার একটু বেশি হয়েছিল। তো শুরুর দিকে ওর বাবার টেস্ট করানো হয়েছিল, আমি কিন্তু টেস্ট করিয়েছিলাম না। তো ওর বাবার হচ্ছে ডেঙ্গু পজিটিভ আসছিল আর প্লাটিলেট হচ্ছে 70,000-এ নেমে এসেছিল। তো যখন 70,000 নেমে এসেছিল তখন কিন্তু আমি চেয়েছিলাম যে একটু ভর্তি করার জন্য, যেহেতু প্লাটিলেটটা বেশ কমে গিয়েছে। তো ডক্টর কিন্তু ওনাকে ভর্তি করছিল না। তো যার ফলশ্রুতিতে কিন্তু ওনার একদিনে প্লাটিলেট 10,000-এ নেমে এসেছিল। তো যেদিন আমি 10,000-এর যে রিপোর্ট সেটা দেখতে পাই সাথে সাথেই কিন্তু আমার ভাইয়া, আমি বা আমার যারা আমার ছোট বোন, আমার মামা শ্বশুরা সবাই মিলে কিন্তু আমার হাজব্যান্ডকে বিআরবি হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল। তো ওখানে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আবার নতুন করে একটা রিপোর্ট করানো হয়। তো সেটাতে কিন্তু ওনার প্লাটিলেট আরও 5,000 নেমে গিয়েছিল। তো প্লাটিলেট যখন 5,000-এ নেমে যায় তখন তো বুঝতেই পারছেন যে কি কন্ডিশন থাকে। তো আসলে খুবই খারাপ অবস্থা হয়েছিল। তো ওর বাবাকে কিন্তু আইসিইউতে শিফট করা হয়েছিল। তো সব কিছু মিলিয়ে আসলে আমার পরিবারের উপর দিয়ে বড় ধরনের একটা ঝামেলা গিয়েছে। এজন্য আসলে ওভাবে কারোর সাথে যোগাযোগও করতে পারিনি, আর আসলে ভিডিও করব বা মোবাইলে যে কারোর সাথে কথা বলবো সেরকম মন মানসিকতা বা পরিবেশ পরিস্থিতি কোনোটাই কিন্তু ছিল না। তো যাই হোক, আমার বাড়ি থেকে আমার ননদ, আমার শাশুড়ি, আমার ছোট ছোট যে 2টো ননদ আছে, আমার ভাসুরের ছেলে, কম বেশি সবাই কিন্তু আসছিল। তো গত 10 থেকে 15 দিন কিসের উপর দিয়ে যে গিয়েছে আসলে আমি নিজেও জানি না। তো অনেক আপুরা কিন্তু অনেকগুলো প্রোডাক্ট অর্ডার দিয়েছিলেন। আসলে কি বলবো, আমার এই বিপদের মুহূর্তে আপনারা আমাকে এতটা সাপোর্ট করেছেন যে আমি কিন্তু কারোর সাথে কথা বলতে পারিনি। মাঝে মাঝে কিছু আপুদের মেসেজে শুধু রিপ্লাই দিয়ে দিয়েছি, যে আমি যদি নাও দিতে পারি তাও আমার অফিস থেকে দিয়ে দিয়েছে, যে কি পরিবেশ বা কি পরিস্থিতির উপরে আছে। এই যে 15টা দিন গেল, এই 15টা দিন আপনাদের সবার সাপোর্ট এবং ভালোবাসায় আজকে কিন্তু আমি এখনও বলবো যে দিন শেষে গিয়ে দাঁড়িয়ে আছি। আর আমার গলার অবস্থার কথা কি বলবো, আমার গলার অবস্থা তো লং টাইম এরকমই হয়, যে ঠান্ডা যদি খুব বেশি লাগে সেক্ষেত্রে কিন্তু গলাটা আমার একদমই বসে যায়। যেহেতু এবার অনেক ধকল গিয়েছে, আমি কিন্তু নিজের প্রতি ওভাবে করে আসলে যত্নও নিতে পারিনি। ইভেন আমি নিজেও কিন্তু 5 থেকে 6 কেজি ওজন কমে গিয়েছে। তো বুঝতে পারছেন যে আসলে কি পরিমাণে ধকল আমার উপর দিয়ে গিয়েছে। তো তারপরেও দিন শেষে আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া ভালো আছে বা অনেক মামনিরা আছে
যারা আমার খবর নিয়েছে যে তাদের আঙ্কেলের খবর। আসলে কি বলবো, আমার এই বিপদ যতবার আসছে ততবার কিন্তু আমি এত মানুষকে চিনতে পারছি। জীবনে যতদিন আপনি আপনার লাইফের সর্বোচ্চ পর্যায়ে না যাবেন ততদিন কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কে আপন কে পর। তবে একটা মানুষের কথা না বললেই না, যে মানুষটা আমার এই কঠিন বিপদের মুহূর্তেও আমাকে খবর নিয়েছেন, তো সেই মানুষটার নাম হচ্ছে লিপি আপু। আসলে খবর তো কতজনই নিয়েছে, কিন্তু লিপি আপুর বাবা মারা গিয়েছে, কম বেশি তো সবাই জানেন। তো আসলে যার বাবা মারা যায় তার অবস্থা কি পরিমাণে খারাপ থাকে এটা আর কোনো বলার অপেক্ষা থাকে না। কিন্তু এই কঠিন মুহূর্তেও আপু কিন্তু আমার খবর নিয়েছে, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করেছে। প্রত্যেক নামাজের শেষে উনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছে। তো আসলে এরকম দোয়া করার অনেক মানুষ আছে আমার লাইফে। তো প্রত্যেকের জন্য অনেক বেশি মন থেকে দোয়া করি, আল্লাহ সবার নেক আশাগুলো পূরণ করুক, সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। যদি নাম বলতে যায় তাহলে অনেক বড় লম্বা লিস্ট হয়ে যাবে, তো যার জন্য আর কি কারোরই নাম বললাম না। যারা জেনে আমার হাজব্যান্ডের জন্য দোয়া করেছেন তাদের জন্য তো অবশ্যই মন থেকে দোয়া, ভালোবাসা। আর যারা পরবর্তীতে জেনেছেন, তো অনেকেই আছে হয়তো নক দেননি, খবর নেননি, কিন্তু জেনে মন থেকে দোয়া করেছে। তো আসলে এরকম আপুদের সংখ্যা এত বেশি, তো আসলে সবার জন্যই মন থেকে অনেক বেশি দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তো যেহেতু স্বপ্না বাসায় নাই, যার জন্য আমার পুরো বাসাটা কিন্তু আমার নিজেকেই দেখতে হচ্ছে। তো এই অসুস্থ শরীর নিয়েও কিন্তু টুকিটাকি যতটুকু সম্ভব ততটুকু আমি কাজ গুছিয়ে নিচ্ছি। তো সুন্দর মতো করে বাসাটা গুছিয়ে নিয়েছি। আজকে যখন ঘর গোছাচ্ছিলাম তখন কিন্তু মুবিন আমাকে বারবার করে বলছিল, আম্মু আজকে কি স্বপ্না আন্টি 2বার এসেছে কিনা। তো আমি আবার বলছিলাম যে কেন বাবা, বলছে তুমি এত সুন্দর করে ঘর গুছিয়েছ, মনে হচ্ছে স্বপ্না আন্টি 2বার করে ঘর গুছিয়ে গিয়েছে। তো সত্যি আসলে স্বপ্না যেদিন না আসে সেদিন কিন্তু আমার ভীষণ কষ্ট হয়ে যায়। আর আমার নিজেরও যেহেতু জ্বর ছিল, জ্বরের পর থেকে যে জিনিসটা হচ্ছে যে আমি কোনো অবস্থাতেই মাথা স্থির করতে পারছি না, আর কোনো অবস্থাতেই আমি আসলে আমার যে সংসারের কাজগুলো করব সেগুলো করতে পারছি না। তারপরেও যেহেতু সংসারের কাজ করতে হবে, যার জন্য আর কি আমি যতটুকু সম্ভব গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো তামিমের রুম থেকে শুরু করে আমি আমার বেডরুম, আরও 2টো যে রুম আছে, প্রত্যেকটা রুম আমি একদম ঝেড়ে ঝুড়ে একদম ক্লিন করে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিলটাও সুন্দর মতো করে ক্লিন করে নিয়েছি। তো এখানে হচ্ছে আমার বিজনেসের নতুন একটা প্রোডাক্ট আসছে, তো এই প্রোডাক্টটা আমি আমার জন্য একটা রেখেছি, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন কাঠের স্ট্যান্ড সহ এরকম 3টা ছোট ছোট কিউট বাটি আছে, এটার মধ্যে কিন্তু ঢাকনাও দেওয়া আছে 3টা। দেখেন এটা কিন্তু খুবই ভালো। তো ডাইনিংয়ে যদি এ ধরনের পোলগুলোতে আপনারা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস রাখেন সেটাও কিন্তু খুব ভালো লাগে, দেখতেও বেশ সুন্দর লাগছে। যেহেতু আমরা বাসার কম বেশি সবাই অনেক বেশি অসুস্থ, যার জন্য আর কি অনেক জিনিস, অনেক কিছু এত বেশি এলোমেলো হয়ে আছে যে আসলে আমি ওভাবে করে গোছাতেও পারিনি। আর আমার গত সপ্তাহ 10 দিনে অনেকগুলো কিন্তু নতুন নতুন প্রোডাক্ট আমার বিজনেসে, আমার অফিসে ঢুকছে। তো কিছু প্রোডাক্টের ছবি, শর্ট ভিডিও আমি ফেসবুকে আপলোড দিয়েছি, আর কিছু প্রোডাক্ট এখনও আমি আনবক্সিংই করিনি। আসলে শরীর যখন খারাপ থাকে তখন কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। এখন আলহামদুলিল্লাহ সব মিলে ভালো আছি, তবে গলার অবস্থা কবে ভালো হবে এটা আদৌ কিন্তু বলতে পারছি না। তো ভাবলাম যে এই ভাঙা গলা নিয়ে আপনাদের সাথে একটু বকবক করি, যেহেতু সব কিছুই চলছে। তো আজকে হচ্ছে জান্নাত টানি ওয়ার্ল্ড থেকে জান্নাত আমাকে নক দিয়েছিল। তো ও আমাকে জিজ্ঞেস করছিল যে আপু তুমি কেমন আছো। তো আমি আবার বলছিলাম যে গলার অবস্থা ভীষণ খারাপ। ভিডিও তো একটা এডিট করেছি, কিন্তু ভয়েস ওভার করতে খুবই ভয় লাগছে, কারণ এই যে গলার অবস্থা, এই গলার অবস্থাতে কিভাবে করে ভিডিও দিব। তো জান্নাত তখন আমাকে বলছিল যে আপু তুমি যেভাবে ভিডিও দাও সেভাবেই আমরা শুনতে ভীষণ পছন্দ করি, তো তুমি ভিডিও তো দাও। তো সত্যি কথা, আমার এই যে গলার অবস্থা
এমন হওয়ার পরেও কিন্তু আমি ভিডিওটা দেওয়ার সাহস পাচ্ছি, কারণ আপনাদের ভালোবাসা। আর আপনারা এত বেশি আমাকে নিয়ে টেনশন করছেন, আমি যদি ভিডিও না দিই, যারা আমাকে জানেন না বা যারা আমার হয়তো কোনো খবরই আপনারা পাননি, তারা কিন্তু আরও বেশি টেনশন করবেন। তো আপনারা যারা ভালোবাসেন তাদেরকে আমার অন্তত এতটুকু খবর দেওয়াটা খুব বেশি জরুরি। তো এই জন্যই কিন্তু আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকের ভিডিওটা ছিল হচ্ছে যেহেতু গতকাল শুক্রবারে, তো শুক্রবারে আমি যতটুকু যা করেছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো সকাল সকাল উঠে আগে ঘর বাড়ি গুছিয়েছি, ঘর বাড়ি গুছিয়ে তারপরে আমি কিচেনে আসছি। তো অনেকগুলো রুটি বেলে তারপরে কিন্তু সেকতে আসছি। তো প্রথমে হচ্ছে মুবিন রুটিগুলো সেকছিল, তারপরে আমার অঙ্কুর বাবাটা বলছিল যে মামি আমাকে দেন, আমি একটু রুটি সেকে দিই। তো যদিও একটু লেট হয়ে গেছে, তারপরও বাচ্চারা কি বলবো এতটা হেল্প করছে আমার তামি মুবিন, ইভেন আমার অঙ্কুর বাবাটাও কিন্তু আমাকে অনেক বেশি টেক কেয়ার করছে। কিছুদিন যাবৎ যেহেতু অনেক বেশি অসুস্থ ছিলাম, ওর বাবা তো ওভাবে করে আসলে এবার সময় দিতে পারেনি, কারণ ওর বাবা তো নিজেই অনেক বেশি অসুস্থ। আমি যখন হসপিটালে ছিলাম আমার অবস্থা এত বেশি খারাপ ছিল যে আমি একটু করে হসপিটালে বসে থাকতাম, আর যখনই সময় পেতাম তখনই কিন্তু হসপিটালের সাথে আমার মেজো মামা শ্বশুরের বাসায় ওখানে গিয়ে আমি ঘুমাতাম। এতটা ক্লান্ত আর এতটা অসুস্থ ছিলাম যে দিন রাত 24 ঘন্টার মধ্যে যখনই আমি একটু সময় পেতাম তখনই কিন্তু আমি ঘুমিয়ে যেতাম। তো আসলে ক্লান্তর পরিমাণটা এত বেশি ছিল যে কি বলবো, আমি নিজেও কিন্তু 2বার ডেঙ্গু টেস্ট করেছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ডেঙ্গুটা নেগেটিভ আসছে। কিন্তু কেন যে আমি এত দুর্বল হয়ে গিয়েছিলাম আমি নিজেও জানি না। তবে বেশিরভাগ আমার কাছের আত্মীয় স্বজন যারা সবাই বলেছে, যেহেতু আমি আমার হাজব্যান্ডকে নিয়ে অনেক বেশি টেনশন করছি, ওই টেনশনের জায়গাটা থেকে আসলে আমি নিজে অসুস্থ হয়ে পড়ছি। তো তারপরেও আলহামদুলিল্লাহ আসলে এই কঠিন মুহূর্তটা কিভাবে যে কেটেছে এটা উপর আল্লাহ ছাড়া আসলে কাউকে ওইভাবে বলে বোঝাতে পারবো না। তবে যেমনই গিয়েছে দিন শেষে যে সব বিপদ কিন্তু কেটে আল্লাহ একটা ভালো দিন আমাদের সামনে নিয়ে এসেছে। তো আমার ননদ, আমার শাশুড়ি, আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু এত বেশি টেনশন করছে যে সবাই কিন্তু আমার বাসাতে চলে আসছিল। তো আমার বাসাতে কিন্তু বেশ কয়েকদিন মেহমানও ছিল। তো সব কিছু মিলিয়ে আসলে আমার ভাই আর বিজনেস, আমার ছোট বোনের হাজব্যান্ড, সবার প্রত্যেকের কাজের অনেক বেশি কিন্তু ব্যাঘাত ঘটেছে। আর আমার হাজব্যান্ডের অফিস স্টাফদের কথা কি বলবো, একদম এমডি থেকে শুরু করে সিইও, ইভেন অ্যাডমিন থেকে শুরু করে এইচআর থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ কিন্তু আমাদের খবর নিয়েছে। এমনকি প্রত্যেকটা মানুষ কিন্তু হসপিটালে আসছে ঘন্টার পর ঘন্টা, যেহেতু আমার হাজব্যান্ডের প্লাটিলেট দেওয়া লেগেছে, যার জন্য আসলে ব্লাড দেওয়ার জন্য এমনও ভাইয়ারা ছিলেন যে সকাল 7টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত ঠাই আইসিইউ এর সামনে দাঁড়িয়েছিলেন। তো আসলে এদের ঋণ কখনো কোনো দিনও ওইভাবে করে বলে আসলে শোধ দেওয়া সম্ভব না। আমার এই কঠিন মুহূর্তগুলো যারা আমার পাশে থেকেছেন, যারা আমাদের খোঁজ খবর নিয়েছেন, প্রত্যেকের আসলে মন থেকে এত বেশি ধন্যবাদ আর এত বেশি ভালোবাসা। তো সব সময় দোয়া করি যে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সবাইকে সুস্থ রাখে। সব থেকে যে আমার অপছন্দের মানুষ তাকেও যেন আল্লাহ এ ধরনের বিপদ কখনো না দেন। এক সময় প্রচণ্ড পরিমাণে ভয় পেতাম ছোটবেলায় যে জ্বর যদি হয় তাহলে অনেক বেশি কষ্ট হবে। সময়ের সাথে সাথে যখন বড় হয়েছি তখন কিন্তু জ্বরটাকে সব থেকে হালকাভাবে নিয়েছি, কিন্তু এখন কেন যেন মনে হচ্ছে জ্বর হওয়াটা এত বেশি আতঙ্কের যে কি বলবো। তো যাই হোক, আসলে সবাই সাবধানে থাকবেন, জ্বরটাকে কখনোই অবহেলা করবেন না। যদিও আমি অবহেলা করিনি, কিন্তু এই যে পরিস্থিতি এটা যে কিভাবে হয়েছে আমি নিজেও জানি না। তো যাই হোক, বাসায় তো সবাই চলে এসেছিলাম হসপিটাল থেকে আসার পরে, যে যেখানে আত্মীয় স্বজন ছিল সবাই কিন্তু যার যার মতো বাড়িতে চলে গিয়েছে, আর আমরা সবাই এখন বাসায় আছি। তো আজকে যেহেতু শুক্রবারে বাচ্চারা অনেক দিন আমার হাতে বিরিয়ানি খায় না, তো ওরা বলছিল একটু বিরিয়ানি করে দেওয়ার জন্য।
তো এখানে হচ্ছে 2 থেকে আড়াই কেজি মাংস নিয়েছিলাম আর 1 কেজি পোলাওয়ের চাউল নিয়েছিলাম, নিয়ে এত সুন্দর পারফেক্ট করে একটা বিরিয়ানি করেছি। তো বিরিয়ানিটা কেন যেন খুব বেশি ভালো হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন একদম রেস্টুরেন্ট স্টাইলের কিন্তু বিরিয়ানি করেছি। তো আজকে হচ্ছে তামিম বলছিল যে আম্মু বাসায় যে আন্টি আছে রান্না বাড়া করতেন, তো উনাকে যতদিন ধরে রেখেছো ততদিন থেকে কেন যেন মনে হয় খাওয়া দাওয়ার টেস্ট ভুলে গিয়েছি। আসলে এক একজনের হাতের রান্না কিন্তু এক এক রকম। তো দুপুরে সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করার পরে আমি একটু রেস্ট করছিলাম। তামিম, মুবিন, অঙ্কুর আর ওর বাবা 4 জন মিলে কিন্তু আমাকে ধরেছে যে আমি যেন সবার সাথে একটু বাইরে বের হই। তোর বাবার শরীরটা ভীষণ খারাপ, দুর্বল ছিল। তারপর ওর বাবা বলেছে যে না, সবাই চলো বাইরে যাই, তাহলে একটু ভালো লাগবে। তো সত্যি দিন শেষে গিয়ে এই যে পরিবার নিয়ে একটা হাসি খুশির মধ্যে দিয়ে দিনটা যায়, এটা যে কি ভালো লাগে। কিছুদিন আগে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, মনে হচ্ছিল যে এই যে ভালো লাগার মুহূর্ত এগুলো আর জীবনে কখনো আসবে কিনা এটাই জানি না। তো আসলে দিন শেষে পরিবারের সাথে থেকে ভালো থাকাটা খুব বেশি জরুরি। তো প্রথমে যখন আমরা বের হয়েছিলাম তখন কিন্তু আসরের নামাজের পরপরই বের হয়েছিলাম, আসরের নামাজ পড়ে। তারপরে হাতিরঝিলে এত পরিমাণে জ্যাম ছিল, তো জ্যামটা পার হয়ে আমরা সবাই মিলে যাচ্ছি পূর্বাচল। তো পূর্বাচল ভেবেছিলাম পিঠা খেতে যাব, কিন্তু হাঁসের মাংস যেহেতু খেতে হবে, ওখানে আসলে অ্যালার্জির একটা বিষয় আছে, যার জন্য আজকে আমরা হাঁসের মাংস না খেয়ে আবার গুলশানে চলে এসেছি। গুলশানে এসে সবার পছন্দের হালকা পাতলা বাইরের খাবারগুলো খেয়ে এখন আমরা বাসার দিকে রওনা হচ্ছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এভাবেই ভালো থাকতে পারি। তো বাসায় চলে এসেছি। বাসায় এসে দেখেন অনেকগুলো প্যাকেট। তো এগুলো হচ্ছে আমার নিউ শিপমেন্টের অনেক আপুদের প্রি অর্ডারের কিছু প্রোডাক্ট। কি আছে এগুলো আর এখন দেখাচ্ছি না, ইনশাল্লাহ সময়ের সাথে সাথে আপনাদের সাথে প্রত্যেকটা প্রোডাক্ট শেয়ার করব। অনেকগুলো নতুন নতুন প্রোডাক্ট আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।